গৌরী পাইস হোটেলের আজকের পর্বে শুরুতেই আপনারা দেখতে পাবেন গৌরী রুদ্রকে বলে, রুদ্র তাহলে আমরা বাড়ি ফিরছি। এইদিকে দেখা যায় যে রুদ্র আর গৌরীর জন্য সবাই খুবই চিন্তা করে। ঋতুরাজ রুদ্র আর গৌরীর ফোনে বারবার ফোন করে যাচ্ছিল, কিন্তু ফোনে কাউকে সে পাচ্ছিল না। এটা শুনে সবাই আরো ঘাবড়ে যায়। এইদিকে রুদ্রর মা খুবই চিন্তা করতে লাগে। রুদ্রর বাবা বলে, আচ্ছা ঘরে বসে এইভাবে চিন্তা করলে কি সমস্যাটা সমাধান হয়ে যাবে? পুলিশরা তো আছে, ওরা তো খুঁজছে, তুমি চিন্তা করো না। এরপর এদিকে রুষা বলে, গৌরী আমাকে বাঁচানোর জন্য ওর নিজের প্রাণ ঝুঁকি দিয়েছে। আমার জন্য গৌরী বিপদে পড়ে গেছে। আমাকে না বাঁচাতে গিয়ে যদি ভাইকে বাঁচাতে পারতো তাহলে আজকে ওরা দুজন এখানেই থাকতো। দুজনের কিছু হয়ে গেলে আমি কখনোই নিজেকে ক্ষমা করতে পারবো না। রুদ্র মা বলে, এরকম অলক্ষণে কথা বলিস না, ওরা নিশ্চয়ই ভালো আছে। এইদিকে পিয়া মনে মনে এটাই ভাবতে লাগে যে এখন তো দেখছি ওদের দুজনকে নিয়ে সবাই চিন্তা করে যাচ্ছে। প্রিয়া রুদ্র যদি এখানে ফিরে আসে তাহলে তো ওদেরকে নিয়ে সবাই আবার মাতামাতি করবে, আর আমার চাপটা তো এখানে কমে যাবে। না না। পর মহেশ্বরী দেবী বলেন, গৌরী আমাকে বাঁচাতে গিয়ে নিজের প্রাণের ঝুঁকি নিয়েছে, আর এখন আমি এখানে চুপচাপ করে বসে থাকতে পারি না। আমি ওদেরকে খুঁজতে যাব, দরকার হলে আমি পুলিশের বড়বাবুকে নিয়ে যাব। পর পিয়া বলে, ঠাম্মি তুমি কেন যাবে? তোমাকে যেতে হবে না, তাও এবার একা। এরপর মহেশ্বরী দেবী বলেন, তুই আমার খুব চিন্তা করিস তাই না? পিয়া বলে, তুমি এমন করে বলছো কেন ঠাম্মি? কি তোমার জন্য চিন্তা করি না? আমি তোমাকে খুব ভালোবাসি, আর আমি তো তোমার একমাত্র ধী। এরপর ঠাম্মি বলে, থাক, সে তো আমি দেখেছি তুই আমার কতটা চিন্তা করিস, আর তুই তো ওদের সামনে এটা বলে দিয়েছিস যে তুই নাকি ঘোষবাড়ির মেয়েই নস, তুই আমাদের পরিবারে কেউই হস না। পিয়া বলে, আমি তো ভয় পেয়ে গেছিলাম মহেশমতি, কিন্তু আমি তো তোমার একমাত্র নাতনি। এরপর রুদ্র এসে বলে, না তুই ধী নোস। রুদ্র বলে, আসল ধী আমার কাছে আছে। আর রুদ্র আর গৌরীকে একসাথে দেখে সবাই খুশি হয়, এবং পিয়া তাদের দুজনকে দেখে খুবই শকড হয়ে যায়। মহেশ্বরী দেবীর রুদ্র আর গৌরীকে একসাথে দেখে ওনার মনে খুব শান্তি আসে। রুদ্র বলে, আমি জানি না মহেশমতি তুমি আমার কথায় কতটা ভরসা করো, কিন্তু আমি এটা বলতে পারি যে পিয়া ধী নয়, গৌরী হচ্ছে আমার আসল ধী। পিয়া বলে, তুই এটা কি বলছিস? রুদ্রর মা গৌরী আর রুদ্রকে দেখে খুবই খুশি হয়। রুদ্রর মা বলে, তোরা কেমন আছিস? তোদের কিছু হয়নি তো? রুদ্র বলে, না মা, আমরা ঠিক আছি। রুদ্রর মা গৌরীকে বলে, গৌরী তুই তোর কথা রেখেছিস, গৌরী তুই তোর কথা রেখেছিস, তুই আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দিয়েছিস। এরপর গৌরী বলে, মা রুদ্র কি তোমার একার নাকি? রুদ্র তো আমারও। এরপর মহেশ্বরী দেবী গৌরীর কাছে এসে গৌরীর দিকে তাক করে তাকিয়ে থাকে, এবং ওনার চোখে জল এসে পড়ে। গৌরীও মহেশ্বরী দেবীর দিকে তাকিয়ে থাকে। তখন গৌরী বলে, কি হয়েছে মহেশ্বরী ম্যাডাম? আর তখনই মহেশ্বরী দেবী গৌরীর মুখে হাতটা দিয়ে দেয়। মহেশ্বরী দেবী বলে, তুই আমাকে মহেশ্বরী ম্যাডাম বলছিস কেন? আমি তো তোর মহেশমতি, তুই তো আমার ধী। এরপর গৌরী এটা শুনে মনে মনে বলে, তার মানে মহেশমতি আমাকে চিনে ফেলেছে, মহেশমতি আমাকে ধী বলে মেনে নিয়েছে। এরপর তারা দুজনেই একে অপরকে জড়িয়ে ধরে। এইদিকে এটা দেখার পর পিয়া শকড হয়ে যায়। পিয়া মনে মনে এটাই বলতে লাগে যে এই বুড়ি কি বলছে এইসব। এইদিকে মহেশ্বরী দেবী গৌরীকে বলে, ধী তুই আমাকে ক্ষমা করে দিস, আমি তোকে চিনতে ভুল করেছি, তুই আমাকে ক্ষমা করে দিস ধী। এরপর গৌরী বলে, না মহেশমতি, তুমি কিছু ভুল করনি। এরপর পিয়া বলে, মহেশমতি তুমি ওকে দিদিভাই বলছো কেন? আমি তো তোমার দিদিভাই। এরপর রুদ্র বলে, আচ্ছা মহেশমতি তুমি কি গৌরীকে ধী বলে মেনে নিয়েছো? এরপর মহেশ্বরী দেবী বলেন, হ্যাঁ আমি আমার দিদিভাইকে মেনে নিয়েছি। পিয়া বলে, তুমি এটা কি বলছো? আমি তো তোমার ধী দিদিভাই, আর তুমি ওকে কি করে ধী বলছো? পর মহেশ্বরী দেবী বলেন, আমি কাল রাতেই বুঝে গিয়েছিলাম যে কেই আসল ধী। আর হ্যাঁ, এই বাড়ির গৌরীর হাতের রান্না খেয়ে সবাই তো বুঝে গিয়েছিল যে ওই হচ্ছে আসল ধী, আর আমি আশ্রমে নিয়ে যাওয়ার জন্যই তোদের দুজনকে সেই আশ্রমে নিয়ে যেতে চাইছিলাম, কারণ গুরুদেব দেখেই বলে দিতেন যে তোদের দুজনের মধ্যে কে আসল ধী। কিন্তু মাঝখানে হঠাৎ করে এই ঘটনাটা হয়ে গেল, কিন্তু তার জন্যই হয়তো বলে যে যা হয় ভগবান ভালোর জন্যই করে। তাই তো আমি বুঝতে পারলাম যে গৌরী হচ্ছে আমার আসল ধী। গৌরীর মধ্যে শঙ্করের রক্ত রয়েছে, রক্ত কথা বলে রে। আর আমার দিদিভাই ছোটবেলা থেকেই সাহসী ছিল, বড় হয়েও ঠিক তাই হয়েছে। আর কালকে তো আমরা দেখলামই ওর মধ্যে স্মার্ট মেয়ের মতোই গুণ রয়েছে, সাহস রয়েছে, সেই রক্ত কথা বলে রে। তখন পিয়া বলে, শুধু মুখে বললেই হয়ে যাবে? তুমি তো কালকে রুদ্রকে বললে যে প্রমাণ চাই, তোমার কাছে কি প্রমাণ আছে? আরও কি মনে হলো তাই তুমি বললে? মহেশ্বরী দেবী এটাই ভাবতে লাগেন যে ঠিকই তো, আমার কাছে তো কোনো প্রমাণ নেই। এরপর সেইখানে দেখা যায় যে প্রভাকর এসে বলে, প্রমাণ আছে,
এরপর দেখা যায় যে পিয়া প্রভাকরকে বলে, আপনার কাছে কি প্রমাণ আছে, নাকি আপনারও এটাই মনে হয়েছে? পরের মুহূর্তে দেখা যায় যে গৌরীর বাবা সেখানে চলে আসে। এরপর গৌরীর বাবাকে দেখে পিয়ার পায়ের তলা থেকে মাটি সরে যায়। এরপর প্রভাকর তার সাথে মাধব কাকাকে নিয়ে এসেছে। মাধব কাকাকে দেখার পর গৌরী একটু ভাবুক হয়ে যায়। মাধব কাকা গৌরীকে বলে, কিরে মা, তুই আমাকে একবারও দেখতে গেলি না? গৌরী বলে, তুমি কেমন আছো বাবা? তখন মাধব কাকা বলে, আমি তোকে না দেখে কি করে ভালো থাকতে পারি বলতো? তুই আমাকে একটি বারের জন্য দেখতে গেলি না। তখন গৌরী মনে মনে এটাই ভাবতে লাগে যে আমি তোমাকে কি করে বলবো বাবা, এই বিয়েটা তো হঠাৎ করে হয়ে গেছে, আর তোমার গৌরী যে তোমাকে না জানিয়ে বিয়েটা করে নিয়েছে, এটা জানলে তো তুমি আরো কষ্ট পেতে বাবা। পর মাধব কাকাকে দেখে পিয়া বলে, মাধব কাকা এখানে কি করছে? তখন পিয়া সবার সামনে নাটক করতে শুরু করে দেয়। মাধব কাকাকে বলছে, আচ্ছা মাধব কাকা, তুমি কেমন আছো? তোমার শরীরটা তো একেবারে শুকিয়ে গেছে গো, তোমাকে ওরা বুঝি খুব যন্ত্রণা দিয়েছে? এরপর মাধব কাকা বলে, যাক, অন্তত তুই আমাকে জিজ্ঞেস করেছিস, তাও ভালো। এরপর পিয়া বলে, মানেটা কি? তুমি কি বলতে চাইছো? আমি কি এর আগে তোমাকে কখনো এইসব বলিনি? এরপর মাধব কাকা বলে, না, তুই তো আমাকে কখনো আমার হাল জিজ্ঞাসা করিসনি, আজকে হঠাৎ জিজ্ঞাসা করলি। এরপর পিয়া বলে, দেখেছো তো, এই জন্যই তুমি সবসময় এক চোখে সবাইকে দেখেছো। গৌরীকে সবসময় তুমি সবার থেকে বেশি ভালোবেসে গেছো। যদিও কিছু ভালো বলে থাকি, তুমি সবসময় এরকমই করতে। এরপর মাধব কাকা বলে, তুই যে আমার কতটা ভালো চাইছিস সেটা আমি জানি, আর তুই যে আমার সাথে এত বড় একটা বেইমানি করলি, তুই আমার বিরুদ্ধে গিয়ে এই খুনের মামলায় তুই আমারকে ফাঁসানোর জন্য এত মিথ্যে কথা বলেছিস, আর সেই বেইমানিটা আমি ভুলে যাব তুই ভেবেছিস? পর প্রভাকর বলে, মাধববাবু, এই পিয়া মেয়েটি শুধু আপনার সাথেই বেইমানি করেনি, এই পিয়া মেয়েটি আমাদের বাড়ির সবার সাথে বেইমানি করেছে। আমার মায়ের সঙ্গে, পূর্ণা কাকির সঙ্গে সবাইকে ও ঠকিয়েছে। নিজেকে এই ঘোষবাড়ির মেয়ে বলে ওকে পরিচয় দিয়েছে, নাকি আপনি 15 বছর আগে কুড়িয়ে পেয়েছিলেন। মাধব কাকা বলে, ওকে তো আমি 13 বছর আগে পেয়েছিলাম, তাও গৌরী আসার 2 বছর বাদে, ও তো ছোট গৌরী থেকে। তখন মহেশ্বরী দেবী বলেন, হ্যাঁ রে, তুই তো বলেছিলিস যে 15 বছর আগে নাকি তুই হারিয়ে গেছিলি, তাহলে উনি কি মিথ্যে বলছেন? তাহলে কোনটা সত্যি বলতো? এরপর পিয়া বলে, মাধব কাকা, তুমি কি সব ভুলে গেছো জেলে গিয়ে? হতে পারে উনি আমাকে 13 বছর আগেই পেয়েছিলেন, কিন্তু 2 বছর তো আমি অন্য কোথাও ছিলাম, তারপর আমি আশ্রমে গিয়েছিলাম, বড় হলাম। এরপর মহেশ্বরী দেবী বলেন, আচ্ছা তাহলে তুই 2 বছর কার কাছে বড় হয়েছিস? তখন পিয়া বলে, এত কথা মনে থাকে নাকি? মহেশ্বরী দেবী বলেন, তুই কি সত্যিই ভুলে গেছিস? তখন পিয়া বলে, হ্যাঁ, তুমি কি বলছো মহেশমতি? তখন রুদ্র বলে, তুই এটা ভুলে গেছিস যে তুই কার কাছে ছিলিস? তোকে অন্য কেউ মানুষ করেছে, আর তুই 13 বছর আগেই ওই আশ্রমে গেলি, তা তুই কোথায় ছিলিস? এরপর পিয়া মনে মনে এটাই ভাবতে লাগে, বুঝে গেছি, তার মানে ওরা সবটা প্ল্যান করে এই মাধবকে আমাকে ফাঁসানোর জন্য এখানে নিয়ে এসেছে। ঠিক আছে, আমিও হার মানছি না, আমি তো এত সহজ সবটা ছেড়ে দেব না, আমিও দেখছি সবটা কি করে সামলাতে হয়। এরপর পিয়া বলে, কেন মনে থাকবে না? আমার তো মনে আছে, 2 বছর তো আমাকে একজন মহিলা বড় করেছে, মানুষ করেছে, তারপর আমাকে আশ্রমে দিয়ে দিয়েছে। এরপর মাধব কাকা বলে, ও ঘোষবাড়ির মেয়ে হতেই পারে না, ও তো খুবই একটা গরিব ঘরের মেয়ে, ওর মার এতটা সাধন ছিল না যে ওকে মানুষ করবে, তাই তো প্রতিবেশীর কাছে ছেড়ে রেখে ওর মা কোথাও চলে গিয়েছিল, তারাই আমার হাতে পিয়াকে তুলে দিয়েছিল। তখন এটা শুনে পিয়া বলে, এই বুড়ো তো দেখছি সবটা এবার ফাঁস করে দিচ্ছে, আমার তো মুখোশটা এইভাবেই বেরিয়ে পড়বে যে। তখন পিয়া মাধব কাকাকে বলে, তুমি এত মিথ্যে কথা কেন বলছো? তোমার কি জেলে গিয়ে মাথাটা খারাপ হয়ে গেছে, নাকি তুমি সবটা ভুলে গেছো? তুমি আমাদের ছোটবেলায় কত নিজের হাতে খাওয়াতে, আমাদের ঘুম পাড়াতে, অপরাধ করে আরো বারবার অপরাধ করে যাচ্ছ। তোমার না জেলেই থাকা উচিত, তোমার জায়গা এইখানে নয়, তোমার জায়গা জেলে, তুমি এখান থেকে বেরো বলছি। গায়ে হাত দিতে গেলে গৌরী তার হাতটা ধরে ফেলে।